বানানো কিভাবে চিরা ভাজ তখন লাগবে না কিছু পাতলা করে। আর এই হচ্ছে আজকে আমার বরমশাই মাছের ঝোল খাওয়ার বয়স। এই অনেকটা জামা কাপড় নিয়ে বসেছি, তার কারণ এখন গরমকাল। তো গরমকালে কি বলো তো, বেড কাভার, চাদর, বালিশের ঢাকনা এগুলো দেখবে তোমরা চট করে যেন কেমন একটা চিপচিপানি ব্যাপার হয়। চিপচিপানির মধ্যে ঘাম যে মানে একটা শরীরে যে ঘাম হয়, পাখা চললেও ঘাম হয়, সেই ঘামটা দিয়ে না মানে মানে চাদরটা কেমন চ্যাটচ্যাট করে আর কি, এরকম ব্যাপার। আর বালিশের ঢাকনাগুলোও তাই সেম অবস্থা হয়। তার কারণ হচ্ছে মাথায় তো ঘাম হয়, সেই জন্য যতই তুমি শ্যাম্পু করো একটা চ্যাপচ্যাপানি ব্যাপার হয়। তো এই জন্য দেখো সব কাজকর্ম সেরে দিয়ে নিয়েছি। আর কালকে রাতে সবাই গা ধুয়েছি, তো জলে এই ব্যারেল ট্যারেল সব খালি। তো যেটুকু যা জল আছে দিয়ে এখন কাছাকাছি করে ধোবো, তারপরে আবার দুপুরে যা জল আসবে তখন দেখা যাবে। আর বেশ কদিন ধরে আমার গলার অবস্থা একদম ভালো না, মানে আওয়াজ করতে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আর কি। আর এই যে গরমকাল পড়লে না কলে একটুও জল পড়তে চায় না, জলের সমস্যাটা বেশি হয়। পাইপটা মনে হয় হাওয়া দিলে মনে হয় একটু ভালো হতো, যাকে সেটা পরে দেখা যাবে। এখন তো দেখতেই পাচ্ছ ওই জলটা দিয়ে ধোবো। আর কবে থেকে বরের এই রুশোটাই জলে চোবানো, তার কারণ হচ্ছে এটা দিয়ে প্লাস্টার করতে লাগে। আর প্লাস্টার করার পর যদি এসে ধুয়ে যদি জলে না চোপায়, তাহলে এটা না একদম পুরো বেঁকে যায়, ধনুকের মতন বেঁকে যায়। সেই কারণে এটাকে জলে চুবিয়ে রাখতে লাগে। তো আর এখন জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে নিয়ে বেরোবো, তারপরে এসে আমি জামা কাপড় মেলবো। তার কারণ সেটা কি সেটা বলবো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো গরম, কালকে সারা রাত বিছনায় ছটফট করেছি, এত গরমের চোখে দু চোখের পাতা একই করতে পারছি না। তারপরে ভোরবেলা উঠে আমি যেদিকে সেদিকে দেখছি হাওয়া পাচ্ছি না, টেবিল ফ্যানটার হাওয়া নেই, উপরের ফ্যানটা হাওয়া নেই, কেন আশেপাশে এত এসি চলে আর একটু হাওয়া নেই। দিয়ে এই পাশে দিয়ে এসে শুয়েছি, তখন কটা বাজে, 6টা 10-15। বরকে চাটা করে দিয়ে তারপর আর গরম আর ঘাম বেরোচ্ছে দেখো আমার, যেমন গরম তেমন ঘাম। সকালে চাদর টাদরগুলো কেচে দিলাম, তার কারণ হচ্ছে গরমে না ঘামে চাদর টাদরগুলো 2-1 দিনের মধ্যেই কেমন যেন চিপচিপ হয়ে যায়, আঠা হয়ে যায়, আঠা করে বলে ওই জন্যই সকালবেলা সব কেচে ধুয়ে দিয়েছি। ঠিক আছে, দাঁড়াও। অধিকাংশ লোক বাজারে বসেনি, 2-1 জন বসেছে। আর ওই তো কম দামেরটা নেই, বেশি দামের মাছ। তাও একটু রুই মাছ নিলাম, আর রুই মাছেরও দাম বেশি, অল্প একটু হয়েছে 50 টাকায়, ওই তাই নিয়ে এসছে। একটু ঝোল করব, হয়ে যাবে আর কি। আমার তো এখন মাছ ভালো লাগে না, ওরা খাবে তাহলেই হবে। আর কি গরম গো, ঘাম চুয়ে গেছে, জীবন বেরিয়ে যাচ্ছে। বাড়িতে মাছটা রেখে কী করব, ওই যে অন্নপূর্ণা ভাণ্ডারে দেখি ফর্ম পাওয়া যাবে নাকি, ওখানে যাব আর কি, দেখা যাক কি হয়। বাড়িটা প্যান্ডেল কই গেল, ওই যে প্যান্ডেল, ওই যে ওই বৌদির ছেলেও সেই ভর্তি হয়েছে গত 2 বছর না 1 বছর যেন ড্রপ দিয়েছে, আমি বলতে পারবো না ঠিক। এই যে প্যান্ডেল, ওদের আজকে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান আছে। তো আমাকে বলছে তুমি ভর্তি করে, আমি এখনও কিছু ভাবিনি, রেজাল্ট বেরোক। তো বলছে ড্রপ দেবে না, ড্রপ দিলে যদি সায়েন্স পড়ে তাহলে ওই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না। তার কারণ হচ্ছে ড্রপ দিলে নাকি দেয় না। ওনার ছেলে ভর্তি হয়ে গেছে, ওনার ছেলে পড়ছে আর কি, সামনের বছর ভর্তি হয়েছে আর কি, সেই সরকারির জন্য অপেক্ষা করে প্রাইভেটেই ভর্তি করেছে দিয়ে। আর আমি তো চেষ্টা করছি আধা সরকারি আর আধা প্রাইভেট, যাতে দুদিকেই হয়, পয়সাটাও একটু কম হয়, পড়াশোনাটাও হয়, আর সবই হয়। তো ওই জন্য আধা প্রাইভেট আধা সরকারি খুঁজছি আর কি, পুরো সরকারি তো পাবো না। তো দেখা যাক, বললো যদি ড্রপ দাও তাহলে আর স্কলারশিপ পাবে না, স্কলারশিপটা পেলেও তো অনেক টাকা, তাই না। ব্যাঙের মাথা, কি বলবো, ফরমের কোনো দেখা সাক্ষাৎ নাই, দিদিমণি নাই, অন্য সেন্টারে গেছে, বললো 10:30 নাগাদ দেখো যদি আসে। তো এই হচ্ছে ব্যাপার। এই আবার যাচ্ছি বাড়ি গিয়ে ততক্ষণে মাছটা কেটে ধুয়ে নিই। ছেলে এখন কম্পিউটার ক্লাসে যাবে, ছেলেকে কম্পিউটার ক্লাসে পাঠাবো, পাঠিয়ে তারপর আবার আসবো। উফ কি গরম।
তো দেখো জামা কাপড়গুলো মেলতে নিয়েছি, তার কারণ হচ্ছে জামা কাপড়গুলো সকালে মেলিনি, ওই রেখে দিলে কি হয় জলটা ভালো করে ঝরে, তারপর হালকা চিপড়ালে মেলা হয়ে যায়। আমার তো হাতে প্রবলেম, ওই নার্ভের প্রবলেমের জন্য না হাতের মানে সব টান ধরে, মানে জল চুপানি থাকলে তখন তো গায়ের জোরে একটা চিপড়াতে হয় জামা কাপড়গুলো। তোমরা কি বলো আমি জানি না, জল যাই হোক, তো আমরা তো ওটাই বলি আর কি। তো সেই কারণেই আর কি ওই মানে রেখে দিই, তখন সুবিধা হয়। আর এত গরম পড়েছে যে বিগত কদিন ধরে, যে গরমে সহ্য করা যাচ্ছে না। আর এসি কেন মানুষ ব্যবহার করে এখন মানে ভালো করে বুঝতে পারি। এসি এই কারণে ব্যবহার করে এত গরমে, যাদের একটু আর্থিক দিক দিয়ে সচ্ছল তারা তো সবাই প্রত্যেকের ঘরেই এখন কম বেশি এসি আছে। মানুষ ইনকাম করে কিসের জন্য বলো তো, একটু আরাম করার জন্য, তাই না বলো? তো বেশ ভালোই লাগে। তো কি আর করা যাবে, দেখো চলো আমি এগুলো জামা কাপড়গুলো একে একে সব মেলে নিই, মেলে টেলে নিই, অন্য কাজ আছে সেগুলো সব করে নিই। ছেলে যাচ্ছে কম্পিউটার ক্লাস, আর হচ্ছে ওর বাবাকে যে ওর বাবার জন্য যে চশমাটা কেনা হয়েছে আর কি, বাইরে রোদ্দুর গরম অনেক বুঝতেই পারো, সেই চশমাটা দেখো ওর নিজে পড়ে, ওর বাবারটার বেশি পছন্দ। তো উল্টে গেছে, মাইনা দিয়ে দেবে, হ্যাঁ কার্ডে লিখিয়ে আনবে। ওই যে দেখো ওর বাবার সানগ্লাসটা ওপরে বসে আছে, ওরটাই বেশি পছন্দ, ওরটা থেকে ওর বাবারটা। প্যান্ট না ধুয়ে রেখে গেছিস, আর আমি গরমে পাগল, চুলগুলো আমার ঘেমে ভিজে চপচপ করছে। যাব মাছ কাটতে, ওই যে মাছ রয়েছে প্যাকেটে, মাছ কাটবো, কেটে আবার অঙ্গনারী দেখি যাব। কি বলছে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাচ্ছে, আমি পাচ্ছি না, এত করে দৌড়াদৌড়ি করছি, ফর্ম পাচ্ছি না, অনলাইন অফলাইন কি করতে হবে কিছুই বুঝতে পারছি না, আর ভাল লাগছে না আমার গরমে। আর কালকে আমার বর দেখো কি করেছে, গরমে হাওয়া হচ্ছিল না একটুও, এই যে এটাকে খুলে দিয়েছে, দিয়ে উফ এটাকে যে খুলে দিয়েছে, ওই যদি একটু হাওয়া বেশি লাগে। আর আমি শুয়েছিলাম, সুতো পেঁচিয়ে গেছে কেন, সুতো পেঁচিয়ে রয়েছে, ওইখানে শুয়েছিলাম কোনায়, ওই কোনায় শোয়াতে একটু হাওয়া পাইনি, ঘেমে চান। 5টার সময় এইখানে এসেছি, 5টা বাজতে যায়, তখন এখানে শুয়েছি। রাতের বেলায় বর বললো তুমি এখানে শোও, আমি ওই ধারে শুই। আমি বললাম না থাক, তুমি রাতে ঘুম না হলে তুমি সকালে কাজ করতে পারো না, আমি তো তাও বাড়ি থাকি। দিয়ে বললো না তোমার এত কষ্ট, ছটপট ছটপট করেছি সারা রাত, দিয়ে এখানে 5টায় শুয়েছি, চোখ লেগে গেছে, আজ সকালে বরকে তুলতে দেরি হয়ে গেছে, আবার উঠে চাটা করে দিয়ে আবার একটু শুয়েছি, বুঝেছো? প্রচুর গরম গো, সহ্য করতে পারছি না। 10:30 বাজে, বুঝেছো? তো বললাম যাই, মাছটা ধুলাম কেটে রয়েছে, গ্যাস মুছবো, ফোনে চার্জ দেবো, ছেলে বেরিয়ে গেল, আমি নাইটি পরেই আছি, নাইটি পরে যাচ্ছি। দেখো কেন বলো তো, তার একটাই কারণ, নাইটি পরে যাচ্ছি, আর চুড়িদার পরতে পারছি না, দুটো চুড়িদার ধুয়ে দিয়ে আসলাম, মেলার জায়গা নেই কিছু না, এক গাদা ধুলেও শুধু হবে না, আর একটা পরলেই ঘাম হয়ে যাচ্ছে। 1 ঘন্টা বসে মানে কর্মটা সার্থক হলো। তো আমি মানে জাস্ট বেরিয়ে আসছিলাম ফোন নাম্বার এই করে, তো কালকেই নাকি 15খানা ফর্ম দিয়েছে, পেয়েছে আর কি এ দিদিভাই। তো কালকে তো যাইনি, পরশুদিন গেছিলাম, তো ওই কারণে এখন ওই যে কি বলে যাচ্ছি, ওই দিল ফর্ম, বুঝেছো? ফর্ম দিল, আমি বগলের তলায় নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে যে কে দেখবে, সবাই তো দেখো আমি যেমন চাইছি যেন সবাই তো চাইছে, তাই না? সেই জন্যে আর এই যাচ্ছি ঢিকির ঢিকির করতে করতে, গরমে একদম নাজেহাল আমি, পাগল পাগল বলে না, পাগল করে দেবে আমায়, সারাদিন রোদ্দুরে ঘুরতে ঘুরতে আর গলা মানে তেতে পুরো একদম শেষ আর কি, গলা একদম তেতে যাচ্ছে আমার, ভালো লাগে না, খুব কষ্ট। দেখো চলে এসে এখানে হচ্ছে সব কিছু, দেখো এখানে কাজ করতে বসেছি, সকালে বাসন ধুয়েছি, সে বাসনগুলো সব এখানে গোছাবো, তারপর হচ্ছে গ্যাস মুছবো। আর একটা কথা কি জানো তো, আবার বেরোতে হবে দেখি, এই গরমে না ঘরবার করতে করতে জীবনটা মানে পুরো একদম নাছাত্তার অবস্থা হয়ে গেছে আর কি। আজকের এই সুতপাদির ভাই ডায়লগটা দিয়ে দিলাম আর কি, তো বেশ ভালো জানো তো। আর এই চাদরটা দেখো সকালে পাতা হয়েছে, এই যে চাদরটা তারাপীঠ ঘুরতে গিয়ে কেনা হয়েছে, সেই চাদরটা এত সুন্দর কালারফুল, কিন্তু কি বলো তো একটু সিনথেটিক টাইপের, তো গুটি
বেরিয়ে আসছে আর কি চাদরটা, বুঝেছো। আর একটা কথা বলি, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কমেন্টগুলো যারা করেছিল, আমি তো এখানে দেখাইনি তার সম্মানের খাতির, তার কথা ভেবেই, কিন্তু সে এতটাই জঘন্য কমেন্ট করেছিল। আচ্ছা, সুতাপা দিভাই বলো, রিয়া বলো, সোনালি দিদিভাই বলো, ভালো দাদাভাই বলো, প্রত্যেককে আমি পাঠিয়েছি। এতটাই লাস্টে কি বলো তো, আমি না পেরে আমার মুখ থেকে তুই তাকারই বেরিয়ে গেছে আর কি। কেন বলো তো, সে শুনছিল না, সে মানছিল না। তাকে বলছি যে তুমি ভালো না লাগলে ভিডিও দেখবে না, সে বলছে তুই নাটক দেখাবি, তুই ভিক্ষাবৃত্তি করবি, তোকে আমি কমেন্ট করব না, তোর ভিডিও দেখব না, আমি আমার মোবাইল দিয়ে দেখি, আর তুই ভিক্ষাবৃত্তি করবি, তোকে কিছু বলতে পারবো না, এইসব আল ফাল যা তো পেরেছে, যা পেরেছে সবই কিছু বলেছে। সেই কারণে লাস্ট টাইম ওকে তুই তকারি করে বলেছি যে তোরটা নিয়েছি নাকি, তোর বাবারটা নিয়েছি না, বা যাই হোক। আর বুঝতেই পারো, কেন কন্টিনিউ যদি কেউ কাউকে উস্কায় তো বলতেই তো হবে। এবার যাচ্ছি ছাতা ছাড়া, ও আমার টিপটা উঠে চলে গেছে, দেখো কোথায় যেন। চোখ মুখ 4বার 5বার চান করে করে চোখ মুখগুলো আমার একদম ভারী ভারী হয়ে যাচ্ছে, বুঝেছো। দেখো সব গরমে চান করে গা ভিজা গায়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি যাচ্ছি সমস্ত কিছু নিয়ে জেরক্স করতে, বুঝেছো, জেরক্সের দোকানে জেরক্স করতে গিয়ে দেখি ভিড় আছে কত। ছাতা তো আনলাম না, এতগুলো কাগজপত্র আছে তো সেই জন্যে। দোকানটার ভিতরে এসি, এই যে নিলাম বেকার। একজন বলছে জেরক্সে 11 টাকা হয়েছে, একজন বলছে 14 টাকা হয়েছে। প্রিন্ট আউটে কখনো 5 টাকা নেয়, কখনো 8 টাকা নেয়। এসির ভিতর থেকে বেরিয়েছি, বাইরে মনে হচ্ছে যেন ঝলসে যাচ্ছে গাটা, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার, তো গরম সহ্যর বাইরে। পাবো না জানি না, এই যে ফর্ম, আর তার মধ্যে এত জেরক্স, 40 টাকার জেরক্স আছে, তার মধ্যে প্রিন্ট আউটও আছে। কেন ছেলে ভোটার কার্ডে যে নাম করতে গেছিলো, হিয়ারিংয়ের কাগজ তো পাইনি, সেখানে বললো যে যদি কোনো মেসেজ এসে থাকে সেটার প্রিন্ট আউট বার করে দিতে, সেই প্রিন্ট আউটটা বার করে দিলাম, বুঝেছো। তার সাথে ফটো, এত টাকা দিয়ে তারপর যদি পাই তো আমার ভাগ্য, আর না পেলেও আমার ভাগ্য। কালকে তো বাবা ছোটো ছোটো ব্যাগগুলো কোথায় রেখেছে, আমি চোখের তলায় রেখেছি। তাও তো। এই যে ডাল বসিয়েছি দেখো, কালকের ডাল, আর এই তেল বসিয়েছি, তেল গরম হচ্ছে। আর মাছ আজকে অনেক দাম, বেশি পাইনি। ছেলের জন্যে, ছেলে লেজা খেতে চায় না, ছেলের জন্যে দাগা দুটো রেখে দেবো, আর বরের জন্য মাছের মাথা দেবো, আর কালকে মাছের লেজা দেবো বরকে। আর আমি এই যে কেটেছি, বর মাছের মাথা খাবে তো, মাছ তো নেই একটু, ওই মাথাতে তোকে এইটা দিয়ে দেবো, আর এই ছোটো ছোটো দুটো আমি খাবো। মাছ আমার এমনি ভালো লাগে না, কিন্তু যেহেতু ও বকাবকি করে বলে, সেই জন্যে। ছেলের এখন এই বয়সে হচ্ছে খাবার বয়স, এই বয়সে না খেলে হবে, ওই জন্য ওর জন্য বড় পিস বসিয়েছি, হয়ে গেছে। বাবারে ফাটছে কত। আর এই মাছের তেলেই আগে মাছের ঝোল বসাবে। আর মাছগুলো দেখো খুব ছোট্ট ছোট্ট হয়েছে, ওই মানে গন্ধে নামে খাওয়া মাছ। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পটল আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, মাছের ঝোল করব। পাকা উচ্ছে গোল গোল করে ভাজবো, আর সেই কবেকারের প্রায় 1 মাসের কুন্দুরি, এগুলোও ভাজবো আজকে। চলো করে নিই। আর যেটা বলছিলাম, তোমরা প্রত্যেককে আমাকে ভালোবাসা দিয়েছো, বলেছো সেই মানুষগুলোকে ইগনোর করা চলি। কেন আজ বিগত যত দিন ধরে সেই মানুষটা ভিডিও দেখে না, মহিলা না পুরুষ আমি জানি না, কিন্তু নাম তো মহিলারই আছে, আর আমি তাকে ইগনোর করেই চলার চেষ্টা করি। আমি অনেকবার তাকে রিকোয়েস্ট করেছি ভিডিও দেখো না, তারপরেও কিন্তু সে দেখবে, আবার এসে বমি করবে, হজম করতে পারে না তো, তাই এসে বমি করবে। আসল কথা জানো তো, একটা জিনিস আমি এই জীবনে ভালো বুঝেছি, কেউ কারোর ভালো দেখতে পায় না। ওই যে দাদা ভাই পাশে আছে, তোমরা পাশে আছো, আমার ছেলেটা একটু ভালো পড়তে পারবে, হয়তো কোনো প্রাইভেট যা কলেজ বলো পড়াশোনা, বাকি যদি আমি ছেলেকে পড়াশোনা বাদ দিয়ে ওর বাবার মতো রাজমিস্ত্রি কাজে দিতে পারতাম, তাহলে এই মানুষগুলো খুব খুশি হতো। তো মানে দেখো, যারা আমার পাশে থাকে, মানে তাদেরও এরা ছোট করে, শুধু মানে কি বলে, যদি শুধু আমাকে ছোট করতো আমার তাও না একরকম ব্যাপার, কিন্তু যারা বলে যে এর কাছে চাষ, এই দিদিভাই দিয়ে, ওই দাদা, এই দিদিভাই দিয়েছে, ওই দাদাভাই দিয়েছে, সেক্ষেত্রে তাদেরও তারা ছোট করে কথা বলে, সেই জন্য বাধ্য হয়ে আমার মুখটা খুলতেই হলো। মানে এরা কি বলো, জীবনে কোনো দিন কোনো মানুষেরকে মনে হয় না 1 টাকা দিয়ে সাহায্য করেছে বলে, অথচ কেউ যদি কাউকে সাহায্য করে, সে যদি ভালো থাকে, একটুখানি তার ছেলে সন্তানকে যদি মানুষ করতে পারে, এদের তখনই গিয়ে সহ্য হয় না। এরা কি ধরনের
ধরনের মন মানসিকতার মানুষ আমি বুঝি না। এরা হচ্ছে বিকৃতি মানসিক, এদের মানসিকতাই বিকৃতি। সবসময় এরা কীভাবে বলো তো, মানে এদের হিংসায় শরীরটা জ্বলে, যে আমি পাচ্ছি না ও কেন পাচ্ছে, আমি আমার সন্তানকে পড়াতে পারছি না ও কেন পড়াতে পারছে। তো জানি না, তো তার মনের আশা যদি পূরণ হয় তো হবে। যদি দাদাভাই মাথার উপর থেকে মানে হাত তুলে নেয়, যেটা হয়ে থাকে, মানুষ তো সবসময় কারোর জন্য পারে না, তাহলে আমার খুবই সেই মানে পরিস্থিতি একেবারে মানে ভয়ানক হয়ে উঠবে। তো আমি মনে করি যে হলেও কিছু করার নেই, সেই সময়টা সেই সময়ে দেখা যাবে আর কি। এখন এত চিন্তা নিতে পারছি না, ইদানিংয়ে প্রচুর টেনশান হচ্ছে, জমির ব্যাপারটা নিয়েও টেনশান হচ্ছে, তারপরে কোর্টে কেস চলছে, বরের শরীরটা ভালো না, তারপরে বরের সাইকেলটা পুরো ভেঙে চুরে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ওর একটা সাইকেলের দরকার, বরের দাঁতে পোকা লেগেছে, সেই পোকা দাঁতটা তোলা দরকার, ও প্রতিদিন যন্ত্রণা সহ্য করছে আর কি। তারপরে ছেলে এই ভর্তি হলে যাতায়াতের খরচা, আবার ওই কলেজে ভর্তি হলে কলেজে স্যার ম্যাডাম, কোথায় কোথায় খুঁজবো, কত দূরে স্যার ম্যাডাম হবে, ও কলেজ থেকে পড়ে সেখানে যাবে, সেই সব গাড়ি ভাড়া, মানে নানা রকমের টেনশান এখন মাথার মধ্যে আছে। সবথেকে বেশি চিন্তাদায়ক আছে হচ্ছে জমিটার ব্যাপারে। তো দাদাভাই বলেছে যে বিজেপি সরকারকে বলতে, তো বলেইছি, তাদের জানিয়েছি, দিন প্রতিদিন তাদের সামনাসামনি কথা বলেছি, কিন্তু ওই যে মানুষটা দিয়েছে সেই মানুষটাই তো নেই। সেই কারণে হচ্ছে একটাই কথা, যে তোমরাও কিছু সমঝোতা করো, তারাও কিছু সমঝোতা করুক, মানে আমরাও কিছু দেবো, তারাও কিছু দেবে, দিয়ে একটা কিছু ব্যবস্থা। তো বলছি তারা যা দেবে সেটা আমাকে দিয়ে দিক, তাহলে আমার ছেলের পড়াশোনায় কাজে লাগবে। বললো না, ওরকম কিছু হয় না, ওরকম কিছু হবে না, হয় না, না হবে না। কেন বলো তো, তাহলে ওই সবার একসাথে হবে। আর ওরা তো মানে টাকা দিলে দেখা যাবে, ধরো আমি 5-7 লাখ টাকা দিয়েছি, আমাকে দিলে হয়তো 1-1.5 লাখ টাকা কি 2 লাখ দেবে। কেন, জমি যখন ওরা কারোর থেকে কোনো মালিকের থেকে কেনে, তখন তো অল্প দামে কেনে, বেশি দামে বিক্রি করে। আজ অনেক গরম পড়েছে, আর টিকতে পারছি না গো, একটু গরমে থাকতে পারছি না। আর ছেলে বলছে, বাবা আজকে এত ছোটো ছোটো মাছ কার গো? আচ্ছা, আমাদের সবার বাজারে মাছের দাম বেশি। ছেলে বলছিল, মা এই সপ্তাহটায় ঘুরে এসেছি, কষ্ট হবে, সামনের সপ্তাহ হবে না। আজকে এই ছেলেকে মাইনা দিলাম কম্পিউটারে, 15 তারিখের মধ্যে LIC আছে, তার মধ্যে গ্যাস আসবে, গ্যাস বুকিং করেছি, 10 দিনের মধ্যে আসবে বুকিংয়ে। তো 5 তারিখ থেকে 5 তারিখে করেছি, আজকে 5 দিন হয়েই গেল, আর 5 দিনের মধ্যে আসবে গ্যাস, আসবে LIC আছে 3000 টাকার, ঘর ভাড়া আছে 20 তারিখে, কেবিলওয়ালার পয়সা আছে, বরের ফোনে রিচার্জ শেষ, আর ও তো এয়ারটেল, রিচার্জ শেষ মানে ফোন আজ মানে আর যাবেও না, আসবেও না, 2 দিনের মধ্যে সব বন্ধ করে দেয়। আমার ছেলে কালকে বলছিল এই সপ্তাহ বাবা কাজ করলে তা অতটা কষ্ট হবে না, তাই ওকে এখন হিসাব দিলাম। আমার জায়গা থেকে দেখ এই মুহূর্তে দাঁড়িয়ে ক টাকা দরকার। আর ওই ইউটিউবের পেমেন্ট সুতোবাদি বলে যাচ্ছে, মনে একটু ব্যাংকে যা, দেখি যাবো, যদি এই মুহূর্তে দাঁড়িয়ে পাই তো অনেক কাজে লাগবে। এই মাসে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, এই অন্নপূর্ণা যোজনা পেয়েছে, আমি যদি পেতাম আমার একটু কাজে লাগবে গো, আমার খুব টাকাটা দরকার। তারপরে ছেলের মাইনা, মে মাসের মাইনাগুলো সব, এই 1 মাসের মাইনাটা আমাকে দিতে হবে, না দিলে তো মান সম্মান বুঝতে পারো ধুলির সাথ। চলো এ কটা কেটে কুটে নেই। মাছের ঝোল ফুটছে, মাছ দেবো, আর কারেন্ট চলে গেছে, অন্ধকার জানো তো, হায় রে কারেন্ট, আমাকে এত জ্বালাতন করিস না রে, আমি আর গরম সহ্য করতে পারছি না। এটা হাতে দেখো, তো দেখো এই যে দেখতে পাচ্ছ উচ্ছে ভাজা, উচ্ছেগুলো লাল লাল হয়েছে, ইচ্ছা ছিল না ভাজার, কিন্তু তা ভাবলাম চলো এরকম কড়া কড়া ভাজি। তবে উচ্ছে ভাজাটা আগেই করেছি, উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে, মচমচে, এরকম উচ্ছে ভাজার সাথে ডাল খেতে খুব ভালো লাগে। বরমশাই আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে, আর কুন্দুরি ভাজাটা করছি, আর সে কবেকারের কুন্দুরি তো শুকিয়ে গেছে, ভাজতেও সময় নিচ্ছে, আর হচ্ছে আমার কাটতেও সময় নিয়েছে জানো তো। আর এখানে লাল লাল করে উচ্ছে ভাজা করেছি, আর এই যে মাছের ঝোল করেছি পাতলা করে, আর আমি এখানে বসে আছি, ভাতও জুড়া দিয়ে দিয়েছি, এখানে থালা চাপা দিয়ে দেবো আর কি। তো এই হচ্ছে খাবার। আজকে দুপুরের খাওয়া দাওয়া দেখো কি আছে, আজকে সুতাপাতি গায়ে চাদর পেতেছি আমরা, বেশ কালারফুল লাগছে জানো তো, মানে সুতির না চাদরটা, কিন্তু চাদরটা ভালো। এখানে হচ্ছে ভাত আছে, আর আমার প্রচুর গরম লাগছে, আমি সহ্য করতে পারছি না। ভালো বলছো, ভালো বলো না কি চাদর, হ্যাঁ, আবার লোকের আবার জ্বালা উঠবে, তখন আবার কামড়াতে আসবে, আছড়ে কামড়ে তখন রাখবে না, আর দেবো না। ও, আর তার সাথে উচ্ছে ভাজা, আমার ছেলে বলছে বলো আগে কিছু, তার সাথে কুন্দুরি ভাজা, মাছের ঝোল পাতলা করে, আর কালকের ডাল, এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া।
বুঝেছো, প্রচুর গরম। এখানে খেতে বসেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে খেয়ে উঠে গেছে। আর উচ্ছে ভাজাটা দুঃখের বিষয়, তখন যে ভেজেছি তার মধ্যে নুন দেওয়া হয়নি আর কি। আর পাখার বড় সামনের ওই ডান ইটা খুলে দিয়েছে। আর হচ্ছে কি বলো, হাওয়াতে আর এত গরম লাগছে, শরীরের ভিতর পুরো জ্বালা পোড়া করছে। এখন যদি গা না ধুই, আমার মানে এমনিতেই প্রেশার বেড়ে যাচ্ছে। আর মানে তারপরে গরমে যা হচ্ছে মানে বলার কথা না, সহ্য করতে পারছি না এত গরম। হ্যাঁ, তো দেখো এইখানে পরেই জল এক গামলা এক বালতি ভরেছে। তারপরে ভাবলাম যে পুরোটা ভরে যাক, তারপরে কাজ করব। এমন অন্ধকার করেছে, এখন কটা বলো তো, বেলা 4:30 বাজে। তখন অন্ধকার করেছে দেখো, রাতকেও মানে হার মানাবে, এতটাই অন্ধকার করেছে। তাই একটু বৃষ্টি আসলে আরাম হবে। অন্ধকার ছিল, এখনই ঝমঝম বৃষ্টি। আর বর খুঁজছে কোথায় জল পড়ছে, বুঝেছো। আর এই দেখো, বৃষ্টিটা যদি জোরে হয় তাহলেই গরমটা কমবে, নাহলে কমবে না, তাহলে গরম বাড়বে, বুঝেছো। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম মানে কম না, প্রচুর জোরে হচ্ছে। আর হাওয়া দিচ্ছে, বেশ একটা আরাম, শরীরটা আরামদায়ক। কিন্তু ঘরে জল পড়ে ভর্তি হয়ে যাচ্ছে চারিদিক। আর বর লাইট দিয়ে খুঁজে বেড়াচ্ছে কোথায় জল পড়তে আছে, কোথায় জল। আমার বরের কিছু খুঁজে পাবে না তোমরা, দাঁতগুলোই খুঁজে পাবে দেখো। কিন্তু এত সুন্দর হাসি না তোমাদের। বৃষ্টি হলে এই একটা মানে জ্বালাতন আর কি। দেখো জল পড়ে, এটা কিন্তু দরজার হ্যাচলা না, উপর থেকে টালি থেকেও জল পড়ছে, পড়েই যাচ্ছে, চারিদিকে জল পড়ছে, জানো তো। আর ভাল লাগে না জানো, এত জল পড়ে যে একটু বসে ওঠা যায় না আর কি। 2-3টে বাটি লাগছে, অনেক জল পড়ছে গো, অনেক জায়গা পড়ছে। এই এখানে বসেছি, এ দেখো এখান দিয়ে পড়ছিল, ওই জন্যই তোমায় বললাম যে শোনো, আমার গায়ে জল পড়ছে মানে তোমার ওখানেও জল পড়ছে। ওই না পায়ের দিকে দেখ, পায়ের দিকে জল পড়ছে নাকি। এই দেখো, আজকে আর সারাদিন ঘুম হয়নি কেন, আজকে আমাদের কারেন্ট নেই। ওই যে গেছে 3:30 নাগাদ, এখনও কারেন্ট আসেনি। তারপরে বরে যে দুধটা একটু কোটোতে ঢেলে নিচ্ছে, রোজ রোজ প্যাকেট থেকে নিয়ে চা করতে একটু অসুবিধা। তারপরে একটা বৌদি ফোন করেছিল, কথা বললাম, তার মেয়েকে স্কুলে মানে কলেজে ভর্তি করানো, ভর্তি করে দিয়েছে আর কি। কলেজে ভর্তি করে আমাকে জিজ্ঞাসা করেছে, আমি এখনও কিছু ভাবিনি, তো দেখা যাক। তো টাকা পয়সারও তো ব্যাপার আছে, বুঝতেই তো পারো, লোন টোন যতক্ষণ না নিতে পারছি না ততক্ষণ তার ভর্তি করতে পারবো না। চিড়া ভাজা নিলাম, আর এই অল্প করে ডাল করলাম, ভেজালাম। তার কারণ ছেলেটা লুচি ছোলার ডাল বলছে, তো এইটুকুনি ভেজানো থাক। বর আবার ওই যে প্যাকিং করে রেখে দিচ্ছে, এটাও চার্জে দিয়ে দেবে। হ্যাঁ, চা দিয়ে খাবো, বর দুধ চা বানিয়েছে, আজ লুচি আর ছোলার ডাল হবে। কারেন্ট আসার সঙ্গে সঙ্গে দৌড়ে বসে পড়েছি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু ফিল আপ করতে। আর ফিল আপ করছি মানে 14 গোষ্ঠীর যত আছে সম্পত্তি সব কিছু কিন্তু দিয়ে দিতে হবে আর কি। তো দেখো এখানে বর লাইট ধরেছে আর আমি করছি, আশায় মরে চাষা। তো আমিও আশাতেই ফর্ম ফিল আপ করছি, যদি পাই তো ওই ছেলের কলেজ যাওয়ার গাড়ি ভাড়ার খরচা টরচাগুলো তো হবে আর কি। তো দেখা যাক ভগবান কি আছে কপালে। তো আজকের ভাগ্যিস বৃষ্টিটা হয়েছে, নাহলে এই যে কীর্তন চালু হয়েছে মাথা পুরো ধরে যেত। আর ফর্ম ফিল আপ করতে বাবা 1-1.5 ঘন্টা লেগেছে। এত ছোট ছোট জায়গা, আর মধ্যে লেখা তাও ভুল ভালো হয়ে বসে আছে, বাংলা ইংরাজি মিশিয়ে হয়ে গেছে। আর বর হচ্ছে আজকে ময়দা মাখবে তো। আর তোমরা সবাই অনেকেই বলেছো, যাদের সাথে আমার পার্সোনালি যোগাযোগ, তারাও বলেছো ওইসব ফালতু লোকের কথা কান দেবে না, তো দিইনি। আর ঝমাঝম বৃষ্টি হয়েছে বলে কারেন্ট ছিল না, ফোনে চার্জ হয়নি, এখন হলো একটু। ঝমাঝম লুচি আর ছোলার ডাল। আর আমার বরমশাইকে বলেছি, আগের থেকেই বলে দিলাম, কালকে দুধ চা করে গা, हम लूची डुबा डुबा कैसे खाएगा, पेट में गैस बनाएगा और पेट फूलेगा, दम बनेगा, दम पेट में, दाल का दम बनेगा, पेट का फूल के एकदम फट जाएगा, फट। আমার সত্যি পেট অনেক ফুলে, জানো তো, কি বলবো তোমাদের। মানে আমি কিছু একটু খেলেই আমার হজম হয় না, আমার খুব কষ্ট হয়, হজমের প্রবলেম হয়, বুঝেছো। তো ছোলার ডাল লুচি করে দিনটা ভালোই গেল। আজকে আদার্স কোনো কাজ হয়নি, জামা প্যান্ট এনে কেচে কয়েকদিন ধরে ওখানে দেখো সব জিন্সের প্যান্ট ফ্যান্ট ঝুলছে, রাখার মতো জায়গা। শোনা, তোমার ঢাকে তো জিন্সের প্যান্টগুলো তুলে দিতে পারো, শোনা। ইঁদুর দেখেছো, শশা খেয়েছে দেখেছো, তাহলে ইঁদুর যদি খেয়ে নেয় কাটে, তখন কি হবে বলে, যে এই তোমার ছেলে সারাদিন ঘরে বসে কি করে, কত কষ্ট জুতোটা তুলিয়েছি। আর আমি তো এখানে রান্না করি, আমি তখন তো আমি রান্না করিস না, কাজ করি, সবজি কাটি, কি করবে, গ্যাস মুছি, আলমারির সামনে তো বলো টাক ফাটাই দেবো দেখবি একদম।
তেলের প্যাকেটটা বড় হচ্ছে, বোতলটা ঢালছে, তারপরে হচ্ছে কড়াইতে বাকিটা দিয়ে আজকে লুচি করা, আবার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করতে দিয়েছি। বর বললো আমি ময়দা মেখে দেবো, বর ময়দা মেখে দেবে, লুচিও বর ভেজে দেবে। আর এই যে ঘরে চারিদিকে জলের কথা তখন তোমাদের বললাম, তো এই বাটি ঘটিগুলো উপর থেকে এখন নামানো হয়নি, নামাতে হবে। থেমে থেমেই তো বৃষ্টি আসছে। কি বলো তো, যখন আমাদের ঘরে নারকেল গাছ ছিল না একটা সময়, যেখানে আলমারি আছে, তখন ঘরে জল পড়ে পুরো ভেসে যেত। চোখের উপরে জল পড়ছে, নিচে পড়ছে, সাইড দিয়ে পড়ছে, কীভাবে যে মানে মানে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হতো, কি মানে প্রচুর কষ্ট করেছি জীবনে। কিন্তু জানি না কতদিনে আর কি সুখ শান্তি হবে, কতদিনে পাবো সেটাও বলতে পারছি না আর কি। তো দেখা যাক। তো চলো, এখানে লুচি আমি বেলছি আর বর ভাজছে। আর দেখো আবারও সে কারেন্ট চলে গেছে, অন্ধকারের মধ্যেই সব করছি। ভালো লাগে না এত অন্ধকারের মধ্যে করতে। তো এই হচ্ছে গল্প। তো লুচিটা ভেজে নিই, তারপর কোনো কথা। লুচি ভাজতে আমি তো বেলছি, বর ভাজছে। তো তোমার দেখো ভাজতে ভাজতে আবার কারেন্ট এসে গেল, ভাবলাম তোমাদের একটু দেখাই। লুচিগুলো পুরো টোপা টোপা। আর বর হচ্ছে ময়দা মেখেছে, হাত ধুয়ে আসেনি, লুচিটা মানে ভেজে তারপর হাত ধুতে যাবে। বর ময়দা মেখে গোলা কেটে দিয়েছে, আমি বসে বসে বেলছি। কেন আমার পাটা দিয়ে আমি গুটিয়ে বসতে পারি না। আর এখানে ছেলে বললো মা একটা দাও, তো ওকে দিয়ে দিয়েছি। ওর জন্যেই তো করা, ও খেলেই আমার শান্তি। ও যদি পেট ভরে মন ভরে খায় তো মায়ের কাছে আর কি চাই। সে বানানো হয়ে গেছে লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি, একদম টোপা টোপা। দেখো এই যে ফুলকো ফুলকো টোপা টোপা লুচি। আর এই হচ্ছে ছোলার ডাল, বুঝেছো? আর এটা হচ্ছে ছেলের, ওটা বরের, আর তার সাথে এক গামলা করা হয়েছে। আর সবটাই ওই যে আবার যাদের জ্বলন তারা জ্বলো, আমি তো বলবোই সুতাপাদির দেওয়া ছোলার ডাল। ছেলের জন্য এনেছিল ছোলার ডাল, ছেলে খুব ভালোবাসে, তো বলেইছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম অল্প। আর এই যে তেল, বুঝেছো, এই দুটোই দিদিভাইয়ের দেওয়া। আর ময়দাটা আমরা কিনে এনেছি, তো ওটা খাই। আর এই যে বরমশাই হাঁপিয়ে গেছে গরমে, ও লুচি ভাজতে ভাজতে একটু পাখার হাওয়া খাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো, সব কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও, পাখাটা কমে নি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে বিছনা ঝাড়তে নিয়েছে, আর বৃষ্টিটা কমছে, আর থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছে। কি আর ভিডিও শেয়ার করবো বলো? এখনও ভয়েস দেওয়া বাকি, পাশে কীর্তন হচ্ছিলো, থামলো, একটু আগেও চেল্লাচ্ছিলো। যদি পারি তো ভয়েস দেবো, নাহলে না। সবাই শুয়ে পড়েছে। আমি পিঠে এত যন্ত্রণা করছে, পিঠে শীতদারা যন্ত্রণা করছে, কন করছে শীতদারাটা, জানি না কেন। আর বর আজকে সময় করতে পারিনি, কারেন্টই ছিল না, কাজ করবে কি। এই পাখা টাকাগুলো ঠিক করতে পারিনি, জামা কাপড় তোলা হয়নি, সবই বাকি ছিল। তো চলো, আজকের এই অবধি রাখলাম। কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে পাশে থেকে সাথে থেকে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের আমার মনের জোর বাড়ানোর জন্য। যারা খারাপ কমেন্ট করে তাদের জন্য বলো যে একদম ওদের কথায় পাত্তা দেবে না। সুপর্ণাদি বলেছে ওদের যদি কথায়, আমার বড় ঘুমাচ্ছে দাদা, যদি ওদের কথায় মানে তুমি পাত্তা দাও, তা মানে ওদের কথা যদি তুমি মানে শোনো, তাহলে ওরা ভাববে ওদেরকে নিয়েই তুমি ভাবছো। একদম ভাববে না, তোমার ভালো দিন আসবে। একটা নতুন দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ভালো দিন আসবে, সত্যি তোমাদের আশীর্বাদ যেন সেই কথাটাই বলে। তো চলো, সাথে থাকো, পাশে থাকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।